আল্লাহ পাকের পেয়ারা বান্দি ও বাবাজিরা ভাইরা গভীর ভাবে বুঝবার ব্যাপার হযরত আম্মা জান হাজার আলাইহিস সালাম মারওয়া পর্বতের উপরে উঠলেন বারবার চতুর্দিকে তাকিয়ে দেখছিলেন কোথাও কোনো লোকের সন্ধান পাওয়া যায় কিনা, কোথাও কোনো পানির সন্ধান পাওয়া যায় কিনা, কোথাও কোনো ব্যবসায়ী দল পাওয়া যায় কিনা, কোনো কাফেলা পাওয়া যায় কিনা, কারোর কাছে একটু পানি মেলে কিনা। আমার ইসমাইলের জীবন তো বাঁচাতে হবে, পানি না পেলে আমার ইসমাইলের জীবন কেমনে বাঁচবে? ও বাবাজিরা ভাইরা ভরসা তো শুধু আনাই আল্লাহর উপরে রয়েছে, কিন্তু চেষ্টা তো সবাইকে করতে হবে। শুধু তাওয়াক্কুল করে বসে থাকলে তো চলবে না, আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করার পরে চেষ্টাটা তো চালাতে হবে। তাই আম্মা জান হাজার আলাইহিস সালাম নিজের সবটুকু উজাড় করে দিয়ে চেষ্টা করছেন। মারওয়া পর্বতের উপরে উঠলেন, কারোর সন্ধান পেলেন না, পানির কোনো সন্ধান পাওয়া গেল না। আবার আম্মা জান হাজার আলাইহিস সালাম ওখান থেকে সাফা পর্বতের উপরে এলেন, পানির সন্ধান করলেন, কোথাও তো কোনো পানির সন্ধান পাওয়া যায় না। হযরত আম্মা জান হাজার আলাইহিস সালাম আবার সাফা থেকে নেমে মারওয়ার দিকে দৌড় দিলেন। বেশ কিছুটা আসবার পরে সৌদি গভর্নমেন্ট ওখানে সবুজ আলো দিয়ে রেখেছে। ও বাবাজিরা ভাইরা ওই জায়গায় দাঁড়িয়ে ওখান থেকে সরাসরি বাম দিকে তাকালে, তার মানে হাজিরা যখন সাফা পর্বত থেকে মারওয়ার দিকে যাবে, এই সবুজ মাটির কাছে এসে বাম দিকে তাকালে সোজাসুজি আল্লাহর কাবা দেখা যায়, মাতাব দেখা যায়। তার মানে আম্মা জান হাজার আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামের দিকে তাকাচ্ছিলেন, আমার ইসমাঈল কেমন আছে। আর যখন দেখছিলেন পিপাসায় ওষ্ঠাগত হয়ে নবী ইসমাঈল তার বেটা ইসমাঈল পা দুটো দাপাদাপি করছিলেন। ও বাবাজিরা ভাইরা আম্মা হাজারের গতিটার একটু বেড়ে যাচ্ছিল। আমার আল্লাহর কাছে আম্মা হাজারের ওই আমলটা তুই পছন্দ হলো। তামাম দুনিয়ার হুজ্জাজে কেরাম যারা হজ করতে যাবেন ওই সবুজ বাতির কাছে এসে তাদেরকে আল্লাহর কাবার দিকে বাম দিকে তাকাতে হবে, আর ওই সবুজ বাতির কাছে এসে নিজের গতিটা আম্মা হাজারের মতো বাড়াতে হবে। তামাম দুনিয়ার হুজ্জাজে কেরামের আমলের ভিতরে মহান আল্লাহ ওটা ঢুকিয়ে দিলেন। ঠিক মারওয়া থেকে যখন সাফায় আসছিলেন এসে ওই সবুজ বাতির কাছে এসে, এখন সবুজ বাতি লাগানো আছে, হাজিরা দেখলে বুঝতে হবে যে এই জায়গাটা আমার একটু হালকা দৌড়াতে হবে। এখানে আম্মা হাজার একটু হালকা দৌড়েছিলেন জি, তাই হাজিরা ওখানে গতিটা একটু হ্যাঁ বাড়িয়ে দেয়। আর মারওয়া থেকে যখন সাফায় আসে গতি বাড়ায় আর ডান দিকে তাকায়। আগে যখন সাফা থেকে মারওয়ায় যাচ্ছিলেন বাম দিকে তাকালে ইসমাঈলকে দেখা যাচ্ছিল, এবার বাম দিকে তাকালে আর দেখা যাবে? কথা বলেন, এবার উল্টে গেছে তো রাস্তা, গতি যখন উল্টে গেছে তাহলে এবার ডান দিকে তাকাচ্ছেন মাহাজার ইসমাঈলকে দেখা যাচ্ছে। এইভাবে 7 চক্কর দিলেন। 7 চক্করের পরে আল্লাহ দয়াময় দয়া পরবশ হয়ে বিশ্ববাসীর জন্য এক কূপ উপহার দিলেন, যে কূপের নাম হাজিরিনে মাজলিস মনে রাখুন। আজ আমি লম্বা করব না, বলতে বলতে অনেক দূর বলে ফেলেছি, শুধু বিষয়টা এবার বুঝিয়ে দিতে চাইছি। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি হয়ে যখন কাবা শরীফের দেওয়াল উঁচু করছিলেন, ও বাবাজিরা ভাইরা মহান আল্লাহ বললেন ওই পাথরটার উপরে তুমি দাঁড়িয়ে যাও, তোমার যতটা উঁচু হওয়া লাগবে পাথরটা এমনি এমনি ততটা উঁচু হয়ে যাবে। তোমার যখন নেমে আসার প্রয়োজন হবে ওই পাথরটা তখন নিচে নেমে যাবে। কাবা ঘরকে সংস্কারের দায়িত্ব দিয়েছেন আল্লাহ ইব্রাহিম আর ইসমাঈলকে। মনে আছে? বলছি ইব্রাহিম মূল দায়িত্ব দিয়েছেন ইব্রাহিম নবীকে, আর ইব্রাহিম নবী ইসমাঈলকে ডেকে বলছেন বেটা ইসমাঈল কাবা কাবা আল্লাহর ঘর, এই আল্লাহর ঘর সংস্কারের দায়িত্ব পালন করলে আল্লাহর অনেক রহমত পাওয়া যাবে। বেটা আমি না মনে করছিলাম যে আল্লাহর এই রহমতের ভাগ না আমরা অন্য কাউকে আর দেব না,
সুবহানাল্লাহ। আরেকটা মন খুলে, আচ্ছা কেউ হাত তুলে এখানে বলবেন বাপ বেটা কোনোদিন এরকম আলোচনা হয়েছে যে আল্লাহর এই রহমতটার ভাগ আমরা অন্য লোকেরা দেব না, আমরা বাপ বেটা মিলে ভাগ করলেই? কোন বাবা আছেন ছেলের সাথে কখনো এরকম আলোচনা হয়েছে যে এই রহমতটার ভাগ আর আমরা অন্য লোকের দেব না, বাপ বেটা ভাগ করলেই? ব্যবসার পার্টনার তুই আর আমি, এতে লোকেরা না 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 জমিটা কিনছি, জমিটা ভালো, আমার কাছে পুরো টাকা নেই, তুই অর্ধেকটা নে বেটা, দুজন মিলে ভাগ করে নেই। ইব্রাহিম নবী তার বেটা ইসমাঈলকে বলছেন আল্লাহর রহমতের ভাগ অন্য কাউকে দেব না বেটা, আমি রাজমিস্ত্রি, তুই জোগাড়ে, যা যা লাগবে তুই যোগান দিবি। আর শোন বেটা, আমি না রাজমিস্ত্রির কাজ জিন্দেগিতে করি, উনি তো জঙ্গলে কাঠ কেটে বিক্রি করতেন, ওতেই জীবিকা নির্বাহ হতো। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, এখন তো আমরা বড় বড় জমিদার হয়ে গেছি, জঙ্গলে কাঠ কাটতে গেলে তোমার মান সম্মান লাগবে, লাগবে না লাগবে? আরে কথা বলো, এই এত বড় হুজুর আমি জঙ্গলে কাঠ কাটতে যাব? ইব্রাহিম নবী ইসমাঈল নবী দুজনেই জঙ্গলে কাঠ কাটতেন, কেটে বাজারে তুলে বিক্রি করতেন, ওই ছিল জীবিকা। আরেকটা মন খুলে বলতে পারবো? আর এখন মানুষ যত হয় তত চায়, যত হয় ثم يطمع أن أزيد كلا إنه كان لآياتنا عنيدا سأرهقه صعودا সূরা মুদাথির 29 পারা। এসব তো ব্যাখ্যা করার সময় নেই ভাই, শুধু ওইটুকু ধরিয়ে দেই, বললেন বেটা চলে আয়, দুজন মিলে কাবাটাবাতি, তুইও রাজমিস্ত্রির জোগাড়ের কাজ কোনোদিন করিস নি, তা আল্লাহর একটা রহমত আমাদের উপরে হবে। বাপ বেটা শুরু করলেন, কাবার দেওয়াল কেটে ফেললেন। আরেকটা মন খুলে, দেওয়াল যখন বেশ কিছুটা উঁচু হয়ে গেল, ইব্রাহিম নবী বললেন ওই দেওয়াল উঁচু হয়ে গেলে আমাদের কি বাঁধে? ওটা ভাড়া, কি বাঁধে? ভাড়া। ইব্রাহিম নবী বললেন আল্লাহ আমি তো আর হাতে পাচ্ছি না মাটিতে দাঁড়িয়ে। আল্লাহ বললেন ব্যবস্থা করে দিচ্ছি। ওই পাথরটা কোথায়? যেটাতে তুমি সামদেশ থেকে মক্কা এসে যে পাথরটার উপরে নামতে ইব্রাহিম, পাথরটা কোথায়? ওই পাথরটার উপরে ইব্রাহিম নবীর পায়ের ছাপ ছিল। আজও কাবা শরীফের একটা জায়গাতে কাঁচের ঘর করে ইব্রাহিম নবীর পায়ের ছাপওয়ালা ওই পাথরটাকে হেফাজত করে রাখা আছে। আরেকটু মন খুলে বলে, নাম মাকামে ইব্রাহিম। নাম কি? ওই পাথরটার নাম কি সবাই বলুন? হ্যাঁ, আল্লাহর কাবা সাত চক্কর দেওয়ার পরে এই মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত ওয়াজিব তাওয়াফের নামাজ পড়তে হয়। যেই সাত চক্কর শেষ 2 রাকাত নামাজ পড়ো, কারণ কোরআন বলেছে ভাষা আমার না, আমার না। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওমর একদিন রাসূলুল্লাহকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর লাবলাবিত তাখাসতা মাকাম ইব্রাহিম মুসাল্লা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, কতই না ভালো হতো মাকামে ইব্রাহিমকে যদি আপনি নামাজের জায়গা বানাতেন। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ওমর শুধু রাসূলুল্লাহকে পরামর্শ দিলেন, ওমর শুধু রাসূলুল্লাহকে মাশওয়ারা দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, কেমন হতো যদি আপনি যদি মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানাতেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের এই পরামর্শকে কবুল করে দিয়ে ওমরের মতামতের পক্ষে কোরআনুল কারীমের এক আয়াতে কারীমা নাযিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়ে বললেন, আত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ বললেন তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানাও। এইটা কি যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আমার এত কথা বলা বেকার।
সামদেশ থেকে ইব্রাহিম নবী যখন আসতেন, উনি সামদেশ থেকেই তো আসবেন, উনি থাকতেন তো সামদেশে। আম্মা হাজার আর ইসমাইলকে উনি ওখানে রেখে গিয়েছিলেন। হুকুম ছিল কার? আরে জোর করে বলেন। আরে যদি ইসমাইলকে আর আম্মা হাজারকে উনি না রেখে যেতেন, হজ বলে কিছু মানুষের জন্য থাকতোই না। হজের অধিকাংশ স্মৃতি ইসমাইল নবীর স্মৃতি আর আম্মা জান হাজারের স্মৃতি। ইব্রাহিম ইসমাইল বাপ বেটা এই দুইজন নবীর স্মৃতি আর ওনার স্ত্রী আম্মা হাজারের স্মৃতি সব। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলে নূহ আলাইহিস সালামের প্লাবনে আপনি বুঝতেছেন না কেন? কাবার দেওয়াল পড়ে গেছে, তো মক্কা শরীফের আশেপাশে যা বসতি আছে সেসব বসতি আর কিছু আছে? মক্কার কাবা চত্বরের আশেপাশে যেই বসতিগুলো ছিল, বসতি আর কিছু আছে? আছে? বলুন এবার বলুন, আমাদের নবী ভূমিষ্ঠ হবে কোথায়? আর কি বলুন, আমাদের নবী পৃথিবীতে আসবেন কোন জায়গায়? সামদেশে না মক্কায়? কাবা চত্বরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, রাসূলের ভূমিষ্ঠ হওয়ার জায়গাটা কাবা শরীফ থেকে খুব দূরে না। হাজিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে ভূমিষ্ঠ হয়েছিলেন সে ঘরটাও হাজী সাহেবরা দিয়ে খুব বেশি দূরত্ব না, ঢিল ছুড়ে দিলে ওখান থেকে জোর করে ঢিল ছুড়ে দিলে কাবায় যায় পড়ে। তো এই চত্বরে যে আখিরি নবী আসবেন, আখিরি নবী আসবেন তো হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশে। এখন আর ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের বেটা, ইব্রাহিম নবী থাকেন সামদেশে। মা হাজারকে আর ইসমাঈলকে যদি কাবা চত্বরে ছেড়ে না যান, তাহলে এখানে বসতি গড়ে উঠবে না, এখানে আখিরি জামানার নবী পৃথিবীতে আসার সুযোগ পাবে না। তাই আল্লাহ ইব্রাহিমের মাধ্যমে হযরত আম্মা হাজারকে দিয়ে আর ইসমাঈল আলাইহিস সালামকে দিয়ে এই কাবা শরীফের কাবা চত্বরের আশেপাশে আল্লাহ বসতি গড়ে তুলেছেন। আমি কি বোঝাতে পারছি আপনাদের? ইব্রাহিম আলাইহিস সালাম এমনি এমনি আম্মা হাজার আর হযরত ইসমাঈলকে রেখে যায়নি। ইসমাঈল তখন দুধের বাচ্চা। আমরা যদি আমাদের স্ত্রীকে এইরকম কোন বিরান জায়গাতে রেখে আসি, শুনবে নাকি? আরে কথা বলতেছেন না কেন? শুনবে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম যখন অল্প কিছু পানি দিয়ে আর অল্প কটা খেজুর দিয়ে মা হাজারের কাছ থেকে বিদায় নিচ্ছেন, আম্মা হাজারের কাছ থেকে বিদায় নিচ্ছেন। আম্মা হাজার শুধু জিজ্ঞেস করলেন, বললেন আমারাকাল্লাহু বিহাস, বললেন এটা আমার আল্লাহর হুকুম। আল্লাহ পাকের বান্দি আম্মা জান হাজার আলাইহিস সালাম শুধু জিজ্ঞেস করলেন আমারাকাল্লাহু বিহাদা, এটা কি আমার আল্লাহর হুকুম? ও বাবাজিরা ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কালা বালা, ইয়েস এটা আমার আল্লাহর হুকুম। আরে কেমন গুলো বল। আম্মা হাজার বললেন যান চলে যান, দাঁড়াবেন না, চলে যান, হুকুম যার, হেফাজতের দায়িত্বটাও তার। আর একটু মন খুলে বলতে পারেন না? 3 দিন বাড়ি বাজার না করে দেখেন দেখি বউ কেরাম শোনে, কিছু বলেন না, কেরাম ভালো মানুষ বোঝা যাবে। আপনারা তো সাধারণ মানুষ, হুজুরগা বউরাও খাস খাস করে। ইব্রাহিম নবী আম্মা হাজার আর দুধের বাচ্চা ইসমাঈলকে রেখে যাচ্ছেন। আম্মা হাজার জিজ্ঞেস করছেন আমারাকাল্লাহ, বুখারী শরীফের হাদিসে আসছে, দাও বুখারীতে, সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়া, আমারাকাল্লাহু বিহাদ। ইব্রাহিম নবী বললেন বালা, ইয়েস হাজার। আপনারা যেটাকে হাজারা বলেন কি বলেন? বুখারী শরীফে হাজারা নাম আসেনি, হাজার কি নাম এসেছে? তো যেমনটা এসেছে তেমনটা বলেছি। জি আম্মা হাজার বললেন চলে যান, দেরি ডু নট ডিলে, চলে যান। বললেন আল্লাহ যাতে রাজি, আল্লাহর বন্ধু যাতে রাজি, আল্লাহর বন্ধুর স্ত্রী, আল্লাহর বান্দি হাজারও তাতে রাজি হয়ে গেল। ডু নট ডিলে। কোনো বসতি নেই, কোথাও পানি নেই, কোথাও ফলমূল নেই, কোথাও কোনো খাবারের সন্ধান নেই। বলো
ইসমাইল তো এই হযরত নবী ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম নবীর অনেক সাধের সন্তান। বলুন কিসের সন্তান বলেছি? সাধের সন্তান। বহু দোয়া দানি করার পরে আল্লাহ ইসমাইলকে দিয়েছেন। ইসমাইল তো ইব্রাহিম নবীর বৃদ্ধ বয়সের সন্তান, আর সেই সন্তানকে রেখে যাচ্ছেন কেউ নেই, নো লোকালিটি, কোন লোকালিটি নেই। এরপরেও একমাত্র ভরসা কার উপর? জোর করে বলেন, ভরসা আঙ্গা আছে? ভরসা ছিল বলেই মুসলিম টিকিট কাটতেছে, মুসলিম ভরসা আছে বলেই মুসলমানের বাচ্চা জুয়া খেলছে। ইব্রাহিম নবী চলে যাচ্ছেন, আর আসবেন না বলো দেখতে? জি, কোরআন বলেছে, আমার লম্বা বলার সময় নেই। কোরআন শরীফের 13 পারায় একটা সূরা আছে, সূরাটার নাম সূরা ইব্রাহিম। নাম কি সূরা? ওই সূরা একটুখানি আপনাদের সাথে ধরিয়ে দিচ্ছি আপনাদের কাছে, লম্বা করে তো বলার সময় অবকাশ কোনোটা নেই। ওই সূরা 35, 36, 37, 38, 39, 40 এবং 41। 35 থেকে 41। আম্মা হাজার তো একদিকে দেখালেন স্বামীর প্রতি আনুগত্যতা, অন্যদিকে দেখালেন তিনি আল্লাহর কত অনুগত। আর একটু মন খুলে বলে, আমাদের মেয়েদের স্বামীর প্রতিও আনুগত্যতা নেই, আর জি আল্লাহর যে ইতাআত সেটাও আমাদের ঘরের মেয়েদের নেই। একটা হাদিস বলি, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, আইয়ুমা ইমরাতিন ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোন নারী যদি চারটি জিনিস, চারটি কাজ করতে পারে, নবী আমার 1 নম্বরে জানিয়েছেন, ইদা সাল্লাত খামসা, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, 5 বারের সালাত আদায় করতে পারে, নবী আমার আবার জানিয়েছেন, ওই নারীর ভিতরে যদি ওয়াসামাত শাহরাহা, মাহে রমজানের 1 মাস রোজা রাখার গুণটাও পাওয়া যায়, যে নারীর ভিতরে নামাজের গুণ পাওয়া যায়, ওই নারীর ভিতরে 2 নম্বরে যদি রোজা রাখবার গুণটাও পাওয়া যায়, নবী আমার আবার জানিয়েছেন, ওয়া তাআত বালাহা, 3 নম্বরে নবীজি জানিয়েছেন, ওই নারীর ভিতরে যদি স্বামীর প্রতি আনুগত্যতা পাওয়া যায়, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, 4 নম্বরে জানিয়েছেন, ওয়া আহসানাত ফারজাহা, আল্লাহ পাকের নবী বললেন 4 নম্বরে ওই নারীর ভিতরে যদি পরিপূর্ণ পর্দার গুণ পাওয়া যায়, পর পুরুষ থেকে পূর্ণাঙ্গ পর্দা যদি ওই নারী করে, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছে, যে নারীর ভিতরে এই 4টি গুণ ফুটে ওঠে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা আলাইহিস সালাম। ওই নারীর জন্য আল্লাহ তাআলা তার দয়ার জান্নাতের 8খানা দরজা খুলে দেবেন, 8খানা দরজা খুলে দেবেন, নবী আমার জানিয়ে দিয়েছেন। আর ওই নারী, ওই রমণী জান্নাতের যে দরজা দিয়ে মন চাইবে, ওই দরজা দিয়ে আল্লাহ তাআলা, আল্লাহ পাকে দয়ার জান্নাতের ভিতরে প্রবেশ করবে। কয় গুণ? মা হাজারের দিকে তাকান, স্বামীর প্রতি আনুগত্যতাও আছে, আল্লাহর ইবাদতটাও আছে।
আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ভরসাটাও আছে। ইব্রাহিম নবী একটু দাঁড়াচ্ছিলেন, মা হাজার বললেন, হযরত ডু নট ডিলে, চলে যান। বুখারী শরীফের বর্ণনায় এসেছে কি জানেন, একদম ঠিক এই শব্দটাই এসেছে, বললেন ইদাল্লা ইউদাইয়ুনা। উফ, এই বাচ্চা দুটো তো বদমাশি করলে, তোরা হঠাৎ চলে যাচ্ছে কেন বাবা? কোনো সমস্যা? কিছু বল, ওই বেটা সমস্যা কোনো? পেশাব লাগেনি তো? ছাড় ছাড়। হযরত আম্মা হাজার বললেন, যান আপনি কাম ব্যাক করুন। ইদাল্লা ইউদাইয়ুনা, হুকুম যে আল্লাহ দিয়েছেন, জি সেই আল্লাহ কখনোই আমাদেরকে ধ্বংস করবেন না। একটু মন খুলে বলেন। ইব্রাহিম নবী বেরিয়ে পড়লেন। এবার আমার দিকে ভালো করে তাকাতে হবে। যখন বেরিয়ে যাচ্ছেন, এই আর চোখেও পিছনের দিকে তাকালেন না। কারণ ইসমাইল আর হাজারের দ্বারাতে যে বসতি গড়ে উঠবে, ওই বসতিতেই ইসমাইল নবীর বংশে এখানেই আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হবে। জি, ব্যাখ্যা সব আপনার জায়গায় থাক। ওই যে আয়াত বার করেছিলাম, বলছিলাম 35, 36, 37 সূরা ইব্রাহিমের। এবার এক আয়াত শুনে নেন। আমি 36 নম্বর আয়াতটা শুধু আপনাদের একটুখানি শোনাচ্ছি। 37 নম্বর আয়াতটা শোনাচ্ছি। কি চ্যাম্পিয়ন আয়াত! ইব্রাহিম নবী একবারও পিছনের দিকে ফিরে তাকালেন না যে আমার ইসমাইল কেমন আছে, হাজার কিছু বলছে কিনা, কিচ্ছু না। একটা পাহাড়ের টান নিলেন। মক্কা শরীফে গেলে বুঝবেন পাহাড় আর পাহাড়। এখন তো পাহাড় কেটে ঘর বাড়ি বানিয়ে ফেলেছে, এখন তো পাহাড় কেটে রাস্তা বানিয়েছে। তাই যা পাহাড় দেখবেন চোখ মোটা মোটা হয়ে যাবে, যে এত পাহাড়। আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলো মেরে, পাহাড়গুলো বানিয়ে আমি আল্লাহ এই জমিনের উপরে পেরেক পুঁতে দিয়েছি, যাতে জমিন নড়াচড়া না করতে পারে। আর একটা মন ভুলে হাজিরিনে মজলিস, ব্যাখ্যা লম্বা করে দেওয়ার সময় আমার নেই। একটা টার্নিং নিলেন, নিয়ে আল্লাহর কাছে হাত তুললেন। এতক্ষণ কাঁদেননি, এতক্ষণ চোখের পানি ফেলেননি। নিজের স্ত্রীকে রেখে যাচ্ছেন, নিজের বেটাকে রেখে যাচ্ছেন, এখনো চোখের পানি ফেলেননি। ইব্রাহিম নবী টার্নিংটা পেরিয়ে হাত তুললেন, হাত তুলে বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী সারইন ইনদা বাইতিকাল মুহাররাম। কাবা শরীফের যতগুলো নাম আছে তার ভিতরের কাবার আরেকটা নাম হলো বাইতুল মুহাররাম। সব মনে থাকবে না আপনাদের, কোরআনের ভাষায় কাবার অনেকগুলো নাম এসেছে। একটা নাম কাবা শরীফের একটা, জি, যার ভিতরের একটা নাম হলো বাইতুল মুহাররাম। জি, বাইতুল মুহাররামের ব্যাখ্যা করার অবকাশ নেই। ইব্রাহিম নবী প্রথমবার ওই নামটা উচ্চারণ করেছিলেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী সারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ মুখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বললেন, আল্লাহ এমন এক জায়গাতে আমার বেটা ইসমাইল আর আমার বিবি হাজারকে ছেড়ে যাচ্ছি, যেখানে কোনো ফল নেই, শাকসবজি নেই, এমন জায়গায় আমার হাজার আর আমার ইসমাইলকে রেখে যাচ্ছি, যেখানে কোনো জনবসতি নেই, যেখানে কোনো মানুষের সঙ্গে দিদার হয় না, এমন জায়গায় রেখে যাচ্ছি আমার হাজার আর আমার ইসমাইলকে, যেখানে পানির কোনো কুয়া পর্যন্ত পাওয়া যায় না। আল্লাহ এই শুষ্ক খাদ্যহীন পানিহীন মরুভূমিতে আমার ইসমাইল আর হাজারকে ছেড়ে
যাচ্ছি না, আসলে আমার বেটা ইসমাইল আর আমার বিবি হাজারকে আমি তোমার কুদরতি কবজাতে ধরে দিয়ে যাচ্ছি। ইব্রাহিম নবী চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। অনেকগুলো দোয়া করলেন ওই জায়গায় দাঁড়িয়ে। এটা তো বলছি 37 নম্বর আয়াত, 38, 39, 40, 41 সবগুলো দোয়া ইব্রাহিম নবী ওখানে দাঁড়িয়ে করলেন। আজকের মুসলমানের দোয়া করার মতো সময় নেই, শুধু ধান্দা কি করতে বলে টাকা ছাড়া আমি কিছু দিই। ইব্রাহিম নবী ওখানে দাঁড়িয়ে দোয়া করলেন, যার ভিতরে একটা দোয়া খুব মন দিয়ে শুনবেন। এসব ঘটনার সঙ্গে হয়তো আপনারা কম বেশি পরিচয় আছেন, মাগার কোরআনের আয়াতের সাথে আপনারা পরিচিত নন। ইব্রাহিম নবী একটা কথা বলেছিলেন, রব্বানা লিইকিমুস সালাতা। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলো, কি দোয়া করতে জানেন ইব্রাহিম নবী? বলতেছেন, আল্লাহ এখন তো আপনার এই কাবা চত্বরের আশপাশে আপনার কাবায় দাঁড়িয়ে সালাত আদায় করার মতো কেউ নেই। আল্লাহ আমি আমার বেটা ইসমাইল আর আমার বিবি হাজারকে এজন্য রেখে গেলাম, ওরা জানো এখানে একদিন সালাত কায়েম করতে পারে। কি কায়েম করতে পারে বলেন? আজ হাজিরা যে দেখছে সারা বিশ্বের মানুষ, ও রহমতের মানুষ সবাই সালাত আদায় করছে। এটাই ছিল ইব্রাহিম নবীর দোয়া, আমার ইসমাইল আর আমার বিবি হাজারকে এখানে রেখে যাচ্ছি, ওরা যেন तमाम বিশ্ববাসীকে সঙ্গে দিয়ে এখানে সালাত প্রতিষ্ঠা করতে পারে। আর এই সালাতের ধারাবাহিকতা, এই নামাজের ধারাবাহিকতা যেন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে বহাল থাকে। কোনদিন আল্লাহরে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ আমার এমন এক সন্তান দেন যেই সন্তান পৃথিবীতে সালাত কায়েম করতে পারে? কথা বলে না, আমার এসব ওদের কি দাম? ইব্রাহিম নবী আরো অনেক দোয়া করলেন, আমি সব দোয়া নিয়ে আলোচনা করতে যাচ্ছি না। সূরা ইব্রাহিমের এই 35, 36, 37, 38, 39, 40, 41 এতগুলো আয়াতের নিয়ে কোন মজলিসে যদি ওয়াজ করি আলাদা হবে, বিষয়টা সেদিন আলাদা করে বোঝাবো। ইব্রাহিম নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর তিনি বলছেন, রব্বানা লিইকিমুস সালাতা। ঘুম পাচ্ছে নাকি? আর একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলেন। বলেন আল্লাহ সালাত কায়েম করতে পারে। আর সেখানে সালাত কায়েম হচ্ছে, সারা পৃথিবীর মানুষ চেয়ে দেখছে। কি জিনিস তৈরি করেছি, এক ওয়াক্ত নামাজ পড়ে না। ওটা মানুষ হয়েছে না জানোয়ার হয়েছে? কিছু বলে না। হুজুর কি বলতেছেন আপনি? আই এম রাইট। রাইট, আপনি জবাব দেবেন। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, পরিবারের সদস্যদেরকে বাঁচাও। ইব্রাহিম নবী এইটা বলেন যে আমার বেটা যাতে নামাজ আদায় করে এখানে, আল্লাহ এই জন্য আমার বেটারে এখানে রেখে গেলেন, এইটা বলেননি। বলতেছেন ওরা যেন পৃথিবীর মানুষকে নিয়ে সালাত কায়েম করতে পারে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে আপনি কি দায়িত্ব পালন করেছেন? নিজের ছেলেটারে নামাজিও বানাতে পারেননি, ওর ব্যাপারে কি দায়িত্ব পালন করেছেন? ওর লেখাপড়া শিখিয়েছেন, ওরে এইচএস পাস করিয়েছেন, ওরে এমএ পাস করিয়েছেন, ওরে হাই স্কুলের হেডমাস্টার বানিয়েছেন, ওর বিএড কমপ্লিট করিয়েছেন, ওরে এলএলবি কমপ্লিট করিয়েছেন। আজও আল্লাহকে চেনে না, রাসূলকে চেনে না, ইসলামকে চেনে না। ও তো মানুষ হয়নি, মানুষ হবার জায়গায় লেখাপড়া শিখে ও তো জামাত তৈরি হয়েছে। হাই স্কুলের হেডমাস্টার হয়েছে, হেডমাস্টারের কি দাম আছে? পুলিশের এসপি হয়েছে তো কি হয়েছে? হাইকোর্টের উকিল হয়েছে তো কি হয়েছে? জাস্টিস হয়েছে তো কি হয়েছে? দাম আছে ওর যদি নামাজ না পড়ে।
বলুন কি বলছিল? আল্লাহ বলতেছেন মুসলিম না হয়ে মরো না। মনে আছে আপনাদের? আরে হ্যাঁ না বলবেন তো, না ভুলে গেছে? কথা খুব সহজে রজব আলী সাহেব বলেন। কোরআন বলছে মুসলিম না হয়ে, আর মুসলিম হওয়ার জন্য যে কটা শর্ত আছে তার দ্বিতীয় শর্তই হলো সালাত। ইব্রাহিম নবী ওই চলে গেলেন, আর হযরত আম্মা হাজারের কাছে যে পানি ছিল আর যে খেজুর ছিল, সে খেজুরও শেষ, পানিও উপায়। মা হাজারও পিপাসার্থ, হযরত ইসমাঈলও পিপাসার্থ। এত পিপাসার্থ, শিশু ইসমাইলের জন্য পানি জোগাড় না করতে পারলে আম্মা হাজার আশঙ্কা করছেন আমার দুধের বাচ্চা ইসমাইল মারা যেতে পারে। যে গরু দুধ দেয় ওর যদি খাওয়া না হয়, ওর দুধ পরের দিন কমে যাবে। তো ইসমাইল মায়ের দুধ পান করে, মায়ের দেহে যদি খাবার পানি না পড়ে তা দেহ থেকে আর দুধ বার হবে? আম্মা হাজারের শরীরেও দুধ নেই, ইসমাইল খাবে এর উপায়। আম্মা হাজার সব দরজা বন্ধ দেখে ঠিক হাজিরা যে জায়গাটা তওয়াফ করছে, মাতাব যেটাকে বলে আরবিতে, মাতাব তওয়াফ করার জায়গা, কাবার চতুর্দিকে তওয়াফ করে না, ওই মাতাবে, ওই মাতাবের নিচে জমজম, ওখানে ইসমাইলকে রেখে পানির সন্ধানে বেরিয়ে গেলেন। সাফা পর্বতের উপরে উঠলেন। কোরআন বলছে কি চ্যাম্পিয়ন করে আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বি'তামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই সাফা আর মারওয়া আল্লাহর বহু নিদর্শনাবলীর ভিতরে দুইটা নিদর্শন। আরে কেমন বলে বলে ওই সাফা মারওয়ার কথা আজকে কোরআনে আসতো না যদি আম্মা হাজার জি ইসমাইলের পানি করানোর জন্য পানির সন্ধানে সাফা পর্বতে যেয়ে না উঠতেন। হাজিরা যখন এই হজ করতে যায়, 7 চক্কর কাবা শরীফ তওয়াফ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন যুক্ত এই পাথরটা যেখানে রাখা আছে, মাকামে ইব্রাহিমের পিছে 2 রাকাত নামাজ পড়ে এবার সাফা মারওয়া সাই করতে হয়। কি করতে হয় বলুন? সাফা মারওয়া কি করতে হয়? সাই করতে হয়, সাই। হ্যাঁ, ওরা বলে সাই। কি বলে আরবি ভাষা? কি বলে? একবার সাফা থেকে মারো আর একবার মারওয়া থেকে সাফা, 7 বার। কষ্ট হবে না? কথা বলে এই আমার জামা ভিজে গেছে, কথা ভিজে গেছে তো। এখন ওর ভিতরে সৌদি গভর্নমেন্ট এসির ব্যবস্থা করে দিয়েছে, এরপরও হাজি 7 চক্কর মারলি জামা ভিজে যাবে, এর চেয়ে বেশি বেশি। রোদ আছে ভিতরে? নেই। এখন আর রোদ ভিতরে, রৌদ্র সেটাকে বলেন আপনারা ভালো বাংলায়, রৌদ্র নেই জি। এসি চলছে, এই ব্যারেল পানি মজুদ করে রাখা, কোনটায় লেখা আছে কোল্ড, কোনটায় লেখা আছে নরমাল। আপনার যেটা ইচ্ছা সেটা ঢেলে খান। একটু ঠান্ডা খাবেন, কোল্ডে যান। কোল্ড খেলে অসুবিধা হচ্ছে, সর্দি ভাব ছেড়ে দেন, নরমাল পানি খান, জমজমের পানি। হাজিরা ওই রকম পেট ভর্তি করে পানি খাচ্ছে, এরপরেও 7 চক্কর মেরে হাজিদের গা ঘেমে যাচ্ছে আর কষ্ট হচ্ছে। আর আম্মা হাজারের পেটে খাবার নেই, পিপাসা, পানি নেই। এই তো সবে মাত্র সাফা পর্বতের উপরে উঠে দাঁড়িয়ে দেখছেন যে আশপাশে কোনো লোক পাওয়া যায় কিনা, কোন ব্যবসায়ী দল পাওয়া যায় কিনা, কোন কাফেলা পাওয়া যায় কিনা, কারোর কাছে পানির সন্ধান পাওয়া যায় কিনা, নইলে আমার ইসমাইলের জীবন বাঁচবে না। জি সাফা পর্বতের উপরে উঠলেন, দেখলেন না, সন্ধান নেই, ছুটলেন ওখানে।
ছুটে গেলেন মারওয়া। দূরত্বটা একেবারে কম না, বলো। আল্লাহ পাকের পেয়ারা বান্দি, ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে বুঝবার ব্যাপার। হযরত আম্মা জান হাজার আলাইহিস সালাম মারওয়া পর্বতের উপরে উঠলেন। বারবার চতুর্দিকে তাকিয়ে দেখছিলেন কোথাও কোনো লোকের সন্ধান পাওয়া যায় কিনা, কোথাও কোনো পানির সন্ধান পাওয়া যায় কিনা, কোথাও কোনো ব্যবসায়ী দল পাওয়া যায় কিনা, কোনো কাফেলা পাওয়া যায় কিনা, কারোর কাছে একটু পানি মেলে কিনা। আমার ইসমাইলের জীবন তো বাঁচাতে হবে, পানি না পেলে আমার ইসমাইলের জীবন কেমনে বাঁচবে? ও বাবাজিরা ভাইরা, ভরসা তো শুধু আনাই আল্লাহর উপরে রয়েছে, কিন্তু চেষ্টা তো সবাইকে করতে হবে। শুধু তাওয়াক্কুল করে বসে থাকলে তো চলবে না। আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল